হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ সকাল সকালই একটা ব্লগ স্টার্ট করেছি তোমাদের জন্য। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকালই একটা পার্সেল এলো, সেটা হচ্ছে গ্রিন টি। ঘুম থেকে উঠেই পার্সেলটা পেয়ে গেছি, তাই জন্য আজকে সকালটা গ্রিন টি দিয়েই শুরু করতে পারলাম। গ্রিন টি খেতে কার কার ভালো লাগে বলো, আর কার কার ভালো লাগে না সেটাও বলো। আমাকে দেখে কি বুঝতে পারছো? আমার একেবারেই ভালো লাগে না, তবুও খেতে হয়, খাচ্ছি আর কি। আজকে সকালের খাবার এই যে ডালিয়া হয়ে এসছে, ডালিয়াটা নামাবো। এদিকে ডালিয়া করছি আর ওদিকে একটা কেকের অর্ডার আছে, সেই কেকটাও বানাচ্ছি। কারণ ওকে খেতে দিয়ে দিব, খেয়ে ও বাজার যাবে আর আমিও কেকটা করবো। তো আমি সকালবেলা খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, দুপুরে রান্না করিনি, পরেই বসাবো। আর হচ্ছে কেকটা বানাতে চলে এলাম, যে কেকটা কমপ্লিট করে নিই, কারণ এই কাজটা আমার এখন বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা আমি করে নিয়ে তারপর বাকি কাজ করলে তখন আমার ধীরে সুস্থে কাজ করা যাবে। তাই জন্য আমি আগে কেকটা বানিয়ে নিচ্ছি। একদমই সিম্পল কেক, হার্ট শেপের উপরে। তো খুব একটা ঝামেলার কেক নয় এটা। তো কেকটা হচ্ছে এখন আইসিং করছি, আর এই কেকে আইসিং খুব ভালো না করলেও চলবে, কারণ এর উপর পুরোটাই ফ্লাওয়ারের ডিজাইন হবে। সেই জন্য আমি আইসিং খুব একটা নিট অ্যান্ড ক্লিন করবো না, যতটা না করলে হয় না ততটুকু করব। এই যে পুরো কেকটা রেডি। একেবারে সিম্পল নর্মাল কেক, যেমন কাস্টমারের ফটো দিয়েছিল সেম এরকমই করতে বলেছে, বাট হার্ট শেপের উপরে এরকম ফ্লাওয়ার হবে। তো একেবারে নর্মাল সিম্পল কেকটা। তো পুরো কেক কমপ্লিট হয়ে গেছে, এবারে এটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে একটুখানি ক্রিম বেঁচেই গেল, প্রত্যেকবারে একটু করে ক্রিম বেঁচে যায়। আর এগুলো আজকালের মধ্যে অর্ডার না থাকলে পরে এগুলো সব ফেলতেই হয়। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর হচ্ছে 3:15 বাজে, আর খাওয়া দাওয়া হলো, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, কেকটাও বানানো হয়ে গেছে। আর আজকে হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছিল। অনেক দিন পর এরকম রান্না করলাম, একদম সিম্পল, খুব ভালো লাগলো। তো আজকে করেছিলাম ডাল, শাক ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে সঙ্গে ডিমের অমলেট, আর একটু শিম ভাজা করেছিলাম। তো এগুলো দিয়ে আজকে ভাত খেলাম। অনেকদিন পর ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট খেলাম, বেশ ভালো লাগলো। তো আজকে রাতে হচ্ছে এই যে পুচকিও এসছে, ওর হচ্ছে মা বাবার আজকে বিবাহবার্ষিকী, ওই তো অ্যানিভার্সারি আর কি আজকে। তো রাতেরবেলা ওইখানে ইনভাইট আছে, আর অনেক দিন ধরে এরকম খাবারও খাই না, তো ভাবলাম আজকে এই সিম্পল খাবারটা করি, তাই জন্য আজকে এগুলো রান্না করেছিলাম। এখন কাজ বাজ সেরে ঘরে আসলাম, আর একটা হচ্ছে অনলাইন থেকে জিনিস এসেছে আজকে সকালবেলাতে। একটা ঘুম থেকে উঠে একটা পার্সেল এলো, সেটা হচ্ছে গ্রিন টি অর্ডার করেছিলাম। তো গ্রিন টিটা হচ্ছে কি করিস তুই পাগলি, গ্রিন টিটা সকাল সকালই ঘুম থেকে উঠে এসেছিলো, সেটাতে দিন শুরু হয়েছে আজকে। আর একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এখন আসলো, এখন বলতে এই কিছুক্ষণ আগে আসলো। চলো ওটা একবার দেখাই। এই যে বাসন রাখার এই একটা অফার ছিল, অফারে আমি অর্ডার করেছিলাম, এটা অর্ডার করলাম। এই যে এদিক দিয়ে কি সুন্দর জলগুলো বেরিয়ে যায়, তো সুবিধা হয়, এখানে এদিক দিয়ে জল সিঙ্কে পড়ে যায়, তো সুবিধা হয়। তো এই যে এটা অর্ডার করেছিলাম, এটা আসলে এখানে চামচ রাখার জায়গা আছে, আর এদিক দিয়ে যে এরকম জলটাই ট্রেটাতে পারে, যে ট্রেটা হচ্ছে এক্সট্রা, এই যে ট্রেটা হচ্ছে এক্সট্রা, তো এটার মধ্যে দিয়ে জল পড়ে। তো এই জিনিসটা আজকে নিয়েছি। বলছিলাম আজকে স্পেশাল খাবারটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও ডাল, আলু সেদ্ধ এগুলো শেয়ার করার কিছুই নেই, তবুও না এই প্লেটটা সাজিয়ে দেখতেও একটা শান্তি লাগে আলাদা। অনেকদিন পর ওই মাছ মাংস একঘেয়ে খেতে খেতে, তো খেতে খেতে ভালো লাগে। আর ও ব্লগ করতে খুব ভালোবাসে, আমি খুব ভালোবাসি। তা আসলে মামি ব্লগ করো, মামি ব্লগ করো, ব্লগ করবা না, এরকম একটা ব্যাপার। ওই জামাটা নিয়ে তো, ওই যে গোপালের জামাটা, তো আমি একটা গোপালের জামা নিজে হাতে বানিয়েছি, চলো একবার দেখাই। খুব সুন্দর হয়েছে, এই দেখো, এই যে জামাটা আমি সুন্দর করে ভালো মতো দেখাচ্ছি। এই যে পুরো জামাটা, নিচটাতে লেজ লাগিয়ে দিয়েছি, পুরোটাই নিজে হাতে করা আমার। তোমরা কমেন্ট করো জামাটা কেমন হয়েছে।
তো তোমরা কমেন্ট করো জামাটা কেমন হয়েছে। পুচকি বলে দিল, ওর নাম অ্যাকচুয়ালি মিঠি, কিন্তু ওর মা ডাকে পুচকি, তার থেকে আমি ডাকি। আরে ভালো নামটা বলো। ভালো নামটা হচ্ছে আরাধ্যা, তাই তো? এই যে এই জামাটা নিজে হাতে বানিয়েছি, এটার ওড়নাটা বানানো বাকি আছে, দেখি আজকে বানাতে পারি। আর আমার কোন নামটা বেশি সুন্দর, মিঠি নাকি আরাধ্যা? অবশ্যই বলো কিন্তু। কি জানি আর বলছে কি এরকম যে বললাম কমেন্ট করবে, তাই জিজ্ঞেস করছে। যাই হোক চলো এখন একটু রেস্ট নেব, আর রেস্ট নিয়ে পরে উঠে কিছু কাজ বাজ আছে ওগুলো করব, আর সন্ধেবেলায় ওদের ওখানে যাবো। আর আজকে যে কেকটা বানালাম ওটা ওই মিঠির মায়েরই, মানে ওদেরই অ্যানিভার্সারির জন্য বানানো হয়েছে, ওর মাই অর্ডার দিয়েছে। তো সন্ধেবেলা হচ্ছে বুলটি থেকে রেডি করলাম, ওকে একটু রেডি করে দিয়ে তারপর আমি রেডি হলাম। আর পরেছি কুর্তি, শাড়ি পরবো না কুর্তি পরবো অনেকক্ষণ থেকে ভাবছিলাম। তারপর ভাবলাম কি একদম তো পাশের বাড়ি, একদম আমাদের একই দাওয়াল আর কি, তো ওই জন্য ভাবলাম কি থাকা কুর্তি পরে নিই, কারণ কি কতবার যাওয়া আসাও করব, আর অনেকক্ষণই থাকার ব্যাপার আছে, তাই জন্য আমি হচ্ছে কুর্তিটাই পরলাম। আর এই কুর্তিটা সেই আমি যখন একদম পাটকাঠি ছিলাম তখনকার চেহারার কুর্তি, ভাগ্যিস এই কুর্তিটা আমার হচ্ছে এক্সেল মাপের নামা ছিল। সেটাকে হচ্ছে খুললাম, খুলে দেখি কি যে হ্যাঁ মানে এক্সেল তো হয়ই, এক্সেলটা বেশ একটু ঢিলা ঢিলাই আর কি হয়। তো ওই জন্য ভাবলাম, মানে পরে দেখলাম যে হ্যাঁ এই কুর্তিটা হয়, নাহলে আমার এই কুর্তিটা যদি নষ্ট হতো খুব খারাপ লাগতো। কারণ এরকম করে অনেক কুর্তি নষ্ট হয়ে পড়তে পারিনি, কারণ কোথায় আমার সাইজ লাগতো এক্সএস, একদম ছোট সাইজ লাগতো, সেখান থেকে এখন আমি মানে এক্সেল কিনলে আমার হচ্ছে মানে এলে হয়ে যায়, বাট আমি এক্সেল ডবল এক্সেল একটু বড় দেখে কিনি, তো ওই জন্য। রেডি হও তুমিও, তো চলো যাই, আমি আগে যাব, কেকটাও নিয়ে যাব, আর ও বোধহয় পরে যাবে কিনা জানি না, আমি আমার মতো চাই। আর আজকে একটা লিপস্টিকের হচ্ছে শেডটা কতটা বোঝা যাচ্ছে না অতটা, দাঁড়াও। তো আজকে লিপস্টিকের শেডটা না আমার খুব ভালো লাগছে, এটা হচ্ছে ঘরে মানে দুটো লিপস্টিক মিক্সড করে হচ্ছে এই লিপস্টিকটা বানালাম, তো দেখি কি মানে বেশ ভালো লাগছে কালারটা, আজকে করলাম দেখি বেশ ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক, ওকে একটা ওষুধ দিই, গ্যাস হয়েছে, গ্যাস ওষুধ খাবে, দিয়ে তারপর হচ্ছে যাই।